আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা জেনে খুবই খুশি হবেন যে 5 ব্যাংকের আমানতকারীদের সুখবর দিলেন গভর্নর। আসুন দেখে নেই কি সেই সুখবর। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব খবর পৌঁছে দিতে পারি। চলুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন, গত 2024 ও 25 সালের একীভূত 5 ব্যাংকের লোকসানের সম্মুখীন হয়েছে। এ প্রেক্ষাপটে আমানতকারীদের দুরবস্থার কথা বিবেচনা নিয়ে সরকার ওই 2 বছরের ইহসান বা অনুদান হিসেবে 4% হারে মুনাফা দিচ্ছে। চলতি মাস থেকে আমানতের উপর 9.50% মুনাফা দেওয়া হবে। একই সঙ্গে মাসিক ভিত্তিক মুনাফার পুরো টাকাই তুলতে পারবেন আমানতকারীরা। সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন নির্ধারিত তারিখ না হওয়ার পেছনে তাদের দায়ী বলে মন্তব্য করেন আহসান এইস মনসুর। 1 মাসের বেশি সময়ের জন্য ছুটি চাওয়ার বিষয়টি অপপ্রচার। তিনি বলেন, আমি কোনো ছুটির দরখাস্ত দেইনি, ছুটি মঞ্জুরও হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই। আমানতকারীদের যে মুনাফা দেওয়া হচ্ছে তা সরকারের পক্ষ থেকে ইহসান বা মন্তব্য। আহসান এইস মনসুর বলেন, গত 2024 ও 25 সালের 5টি ইসলামী ব্যাংক লোকসানের সম্মুখীন হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকগুলোর আমানতকারীদেরকে শরিয়া নীতি মোতাবেক কোনো মুনাফা দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমানতকারীদের দুরবস্থার কথা বিবেচনা নিয়ে সরকার গত 2 বছরের অনুদান হিসেবে 4% হারে মুনাফা পাবে। যেসব আমানতকারীদের অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের চলতি মাস থেকে আমানতের উপর সর্বোচ্চ 9.50% মুনাফা দেওয়া হবে। গভর্নর আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক আগামীতে সব আমানতকারীদের বাজার দরে মুনাফা দেবে। 1 বছর বা তার বেশি মেয়াদের বিপরীতে থাকা সঞ্চয় হিসেবে বিপরীতে এই মুনাফা পাবে। চলতি জানুয়ারি থেকে মুনাফা দেওয়া হবে। সেই কথা জানানো থাকলেও কিন্তু মাসিক স্কিমের আওতায় থাকা হিসেবে প্রতি মাসে আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে। মাসিক ভিত্তিক ও মুনাফা হবে তার পুরো টাকায় তুলতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র 4% মুনাফা অনেকেই মেনে নেয়নি। সেই ইঙ্গিত করে গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে। বেশ কিছু স্বার্থসন্ন্যাসী মহল টাকা দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। এসব অপপ্রচেষ্টা টিকবে না। অবসায়ন হচ্ছে 9 বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানে আমানতকারীদের মূল আমানত দেওয়া হবে কিন্তু কোনো মুনাফা দেওয়া হবে না। ঢাকার ভিতরে ও চট্টগ্রামে বেশি কিছু শাখায় বিশৃঙ্খলায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গভর্নর বলেন, এই বিষয়টি নজরে রয়েছে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। অবশিষ্ট আমানতের অর্থ ধাপে ধাপে 2 বছরের মধ্যে পরিশোধ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর 1 লাখ টাকা করে যে কোনো গ্রাহক তার আমানতের বিপরীতে 40% পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে, যার মাধ্যমে আমানতকারীদের তাদের তারল্য সমস্যার সমাধান করতে পারবে। এই ব্যবস্থা আমানত সুরক্ষা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার বাস্তবায়নের আলোকে গৃহীত। এছাড়া এখন হতে মেয়াদি আমানতের গ্রাহকরা তাদের প্রাপ্য মুনাফার অর্থ নিয়মিত ভিত্তিতে ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।